প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাপুর জিতুল ইউনিয়ন হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকের স্বাগত। বরাবরের মতো আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। নবম এবং দশম শ্রেণী গণিত বিষয় এবং অধ্যায় হচ্ছে 9.1। 9.1 এর যে গাণিতিক সমস্যাগুলো করিয়েছি তার ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনী থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে 25 নম্বর সৃজনশীল প্রশ্ন। কোসেক মাইনাস কটের মান দেওয়া আছে 1/x। এই উদ্দীপকের আলোকে আমরা ঠিক উদ্দীপকে যে রাশি দেওয়া আছে তার বিপরীত রাশির মান নির্ণয় করব এবং দেখাবো সেকের সমান x² + 1/x² - 1 এবং এই শর্তটাও উদ্দীপকের আলোকে উভয় পক্ষ প্রমাণ করে দেখাবো। আসো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিনের যে কাজগুলো দিয়েছি তোমরা নিশ্চয়ই করেছো, তাই আজকে কাজটি আমরা শুরু করতে যাচ্ছি। যারা এখন অনলাইন ক্লাসে শামিল হতে পারেনি, অনলাইন ক্লাসে অতি দ্রুত শামিল হও। খেয়াল করো, তোমাদেরকে এখানে একটি এমসিকিউর প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে অতি সহজে এবং চিন্তা ছাড়াই। জাস্ট তোমাকে প্রশ্ন করার সাথে সাথেই তুমি আনসার দিতে সক্ষম হবে যদি এই এখনকার কথাগুলো একটু খেয়াল করো। দেখো, কোসেকে মাইনাস কটে ইকুয়াল কত দেওয়া আছে 1/x, আর কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। অলরেডি মান কত হবে তোমাদের কারো হতে ধারণা হয়ে গেছে আর কারো হতে ধারণা হয় নাই। যাদের অন্তত ধারণা এখনও সম্ভব হয়নি তারা আমার দিকে তাকাও। অর্থাৎ এই মাইনাস রাশির মান যদি 1/x হয়, প্লাস রাশির মান হবে অর্থাৎ যেটা 1/x প্লাস রাশি মাইনাস রাশির বিপরীত রাশি প্লাস, ঠিক 1/x এর বিপরীত রাশি হলো x। খেয়াল করো, তাহলে আমরা অলরেডি মান পেয়ে গেছি। তাহলে মানটা কিভাবে পাবো সেটা বের করে দেখালে আমরা 2 মার্ক সৃজনশীল প্রশ্ন নাম্বার পাবো। আর মানটি কত যদি এমসিকিউ হয় তাহলে আমরা সরাসরি বলতে পারি কত হবে x, 1 মার্ক পাবো। তাহলে অতি সহজে আমরা 1 নাম্বার পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকের আলোকে লিখব। উদ্দীপক থেকে পাই উদ্দীপক হচ্ছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x, তাই না? তাহলে এই কাজটি করার জন্য নেক্সট লাইন আমরা কি দিয়ে শুরু করতে পারি? এই জাতীয় অঙ্কে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন মাইনাস পেয়েছি প্লাস দ্বারা গুণ করব উভয় পক্ষকে, আর যদি প্লাস থাকে মাইনাস দ্বারা গুণ করব, অর্থাৎ বিপরীত রাশি দ্বারা গুণ করব। আসো তাহলে কোসেক এ মাইনাস কটে এই রাশিকে গুণ করব কোসেক এ প্লাস কটে, প্লাস রাশি দ্বারা গুণ করলাম ইকুয়াল 1/x ইন্টু কোসেক এ প্লাস কটে। ক্লিয়ার? তারপরে দেখো এটা এখন কি হলো, এটা একটা সূত্রের পর্যায়ে গিয়েছে। কিভাবে? কোসেকটাকে যদি a পড়ি, কটটাকে b পড়ি, তাহলে হবে a + b ইন্টু a - b, অর্থাৎ ব্র্যাকেট আগ থাকতে পারে। তাহলে a + b ইন্টু a - b। খেয়াল করো এটা কোন সূত্রের সাথে মিলে, এরকম একটি সূত্র a² - b²। সূত্র কি? a + b ইন্টু a - b। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। আমরা এখন লিখব a² - b², অর্থাৎ কোসেক স্কোয়ার a মাইনাস
কট স্কোয়ার এ কেমন ইকুয়াল 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ। নেক্সট লাইন, তোমাদেরকে এই চ্যাপ্টারের অনুসিদ্ধান্ত সূত্র দেখানো হয়েছে, সেখানে একটি সূত্র ছিল এইটা, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল কত 1, এরকম একটি সূত্র ছিল, তাই না? বইতে তোমরা এই সূত্রটা অলরেডি পেয়েছো, অনলাইন ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে। এই সূত্রটা এখন এখানে প্রয়োগ হবে, অর্থাৎ আমরা এর পরিবর্তে লিখব 1, লিখতে পারি না? নেক্সট 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ। ক্লিয়ার? পরবর্তী লাইনে যদি আমরা কোনাকুনি গুণ করি, অর্থাৎ আর গুণন বজ্রগুণন করি, তাহলে আমরা পাবো কোসেক এ প্লাস কট এ, এটা উপরের সংখ্যা, উপরের রাশি, এক্সটা নিচের 1/x, এটা নিচে এটা উপরে, তাহলে উপরের সংখ্যার সাথে কোনাকুনি গুণ করব, গুণ করলে এই কোণার গুণ হবে, অর্থাৎ এই কোণায় ছিল 1, জাস্ট 1 না 1/1, যদি এভাবে চিন্তা করি তাহলে এভাবে হলো 1/x এবং কি আছে এখানে কোসেক এ প্লাস কট এ। খেয়াল করো, তাহলে এই রাশিটা সম্পূর্ণ উপরের আর কোনাকুনি গুণ হবে, তাই না? এরকম চিন্তা করো, এই পাশে 1, এটা উপরের সংখ্যা, এর নিচে কোনো সংখ্যা নেই, যদি নিচে হর বিবেচনা করা হয় তাহলে তাও 1, তাহলে কোনাকুনি গুণ করে নিলে আমরা পাবো কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এ কোনা গুণ করবো কত এক্স। কেমন? হ্যাঁ, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত লাইনগুলো দেখো, এবং তোমাদেরকে অঙ্কটি করানোর আগেই এমসিকিউ শিখিয়েছিলাম যে মাইনাস রাশির মান যদি 1/x হয়, তাহলে বিপরীত রাশি প্লাস যার মানও হবে 1/x এর বিপরীত মান অর্থাৎ এক্স হবে, এটা আমরা বলে ফেলছি, কিন্তু কাজটা আমরা করে দেখালাম। তাই সৃজনশীল প্রশ্নে করার জন্য 2 পেলাম, আর অ্যান্সারটা সরাসরি বলতে পারলে এমসিকিউতে 1 পাবো। ওকে, তাহলে ক শেষ হলো আমাদের। আসলে আমরা খতে যাই। খ, উদ্দীপককে আমরা আবার ব্যবহার করব কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। এখানে আমরা কতগুলো সাধারণ সূত্র প্রয়োগ করব। কোসেক এ এর সূত্র প্রয়োগ করব, খেয়াল করো। কোসেক এ সূত্রটা কি? কোসেকের সূত্র হলো 1/sin এ। আরেকটি সূত্র কট এ, এই সূত্র প্রয়োগ করব। কটের সূত্র কি? কজ এ বাই সাইন এ, এই সূত্র প্রয়োগ করব। এই যে দুটি সাধারণ সূত্র, এগুলো তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখানো হয়েছে। এই সূত্রগুলো এখানে প্রয়োগ করব। কোসেকের সূত্র 1/sin এ মাইনাস কজ এ বাই সাইন এ ইকুয়াল 1/x। পরবর্তী লাইনে এখন কি করতে পারি? এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করে নেব, বিয়োগফল লিখব। বিয়োগ কীভাবে করব? লসাগুর মাধ্যমে বিয়োগ করব। লসাগু কার হবে? হরের। সাইনে একই জাতীয় হর, সুতরাং লসাগু হবে সাইনে। দুই জায়গায় হর আমরা একই রাশি পাচ্ছি, সো আমরা লিখতে পারি সাইনে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এখানে হর এবং লসাগু, যেটা লসাগুকে হর দিয়ে ভাগ করব, হর এবং লসাগু ইটস সেম মান, সো লব বসে যেতে পারে সরাসরি 1 মাইনাস কজে, কেমন ইকুয়াল 1/x। বা কি করবে এখানে? এখন এখানে নতুন করে একটা কাজ করব, সেটা হচ্ছে বর্গ করব উভয় রাশিকে। 1 মাইনাস কস এ হোল স্কোয়ার বাই সাইড এ, এটা হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার করতেছি উভয় পক্ষকে 1/স্কোয়ার, অর্থাৎ হোল স্কোয়ার দিলেও যে কাজটা হবে এভাবে করে দিচ্ছি, সে একই কাজই হলো, কোনো অসুবিধা নেই। আমরা বর্গ করে নিচ্ছি
পাশে নোট করতে পারি যে বর্গ করে। আচ্ছা, বর্গ করার পরে আর কি করা যায় খেয়াল করো। পরবর্তী কাজ হচ্ছে উপরের রাশিটি 1 মাইনাস কস এ হোল স্কোয়ার রেখে দিলাম। স্টেট সাইন স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। দেখো অনুসিদ্ধান্ত সূত্রে সাইন স্কোয়ারের সূত্র তোমরা জানো, আমি জানি যে তোমরা জানো। সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ। সাইন স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1/x স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি হয়ে গেছে কাজটি। আসলে পরবর্তী লাইনে করতে পারি কি, আমি যদি এখানে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার এই রাশিটাকে হোল স্কোয়ার, সূত্র ভাঙাবো না, জাস্ট এটা হোল স্কোয়ার মানে দুইবার। কতবার? দুইবার। তো দুইবারই লিখি 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, দুইবার করে দিলাম আর কি, দুইবার লিখে দিলাম। নিচে যে লাইনটা আছে অর্থাৎ এই লাইনটা 1 মাইনাস কজ স্কোয়ারে, এই রাশিটাকে এই কাজটি করা যায় কিনা, অর্থাৎ 1 এর উপরে স্কোয়ার দিলাম এবং কজের উপরে স্কোয়ার দিলাম। কজের উপরে স্কোয়ার অলরেডি আছে, যদি 1 এর উপরে স্কোয়ার দিই তাহলে মোটামুটি আমরা একটা সূত্রে যেতে পারি, একটু আগে দেখিয়েছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? মনে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী লেখা যাবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক সেম এটাই এখানে প্রয়োগ করব। 1কে কাজের সুবিধার্থে আমরা 1 এর উপরে পাওয়ার দিতে পারি, যতটুকু পাওয়ার আমাদের প্রয়োজন হবে অঙ্কের সুবিধার্থে তত পাওয়ারে দিতে পারি। কারণ 1 এর উপরে পাওয়ার আমরা যতই প্রয়োগ করি, 1 এর উপর যত পাওয়ারে দিই তার ফলাফল 1 এ আসবে। সো এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা প্রয়োগ করবো, সেটা এখানে লিখতে পারি। অর্থাৎ এটার উপর 1 এর উপর স্কোয়ার আমরা বিবেচনা করব, বিবেচনা করে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখছেন, ইকুয়াল 1/x স্কোয়ার। হয় হয় না? স্কোয়ার প্রয়োগ করলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি। আসলে পরবর্তী কাজটুকু করে নিই। পরবর্তী কাজ হচ্ছে আমরা এখান থেকে সেম দুটো রাশি পেয়েছি, হর ও লবের মধ্যে সেম দুটো রাশি পেয়েছি। এটা কাটা যাবে, কেটে আমরা আর কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ, তাই না? এটাই লিখতে পারি, ইকুয়াল 1/x স্কোয়ার। আসো পরবর্তী লাইন, এখানে তোমাদেরকে একটা নতুন লাইন শেখানো হবে, নতুন কাজ শেখানো হবে। সেই কাজটি কি? কাজটি তোমরা নিশ্চয়ই মনে হয় বুঝতে পেরেছ। কাজটি হবে যোজন এবং বিয়োজন। তাহলে একটু চিন্তা করে দেখো, যোজন এবং বিয়োজন কাজটি তোমরা করেছ নবম শ্রেণী, হয়তো যদি কমও করে থাকো 10ম শ্রেণী করেছ। নবম শ্রেণীতে যারা এখনও এই যোজন বিয়োজন করো নাই তারা আমার সাথে থাকো এবং দেখো আমি কিভাবে করি। যোজন বিয়োজন করার জন্য আমরা কাজ করব, উপরে যে লবটি আছে, লব, এই লবকে আমরা উপরে বসাবো এবং লবকে আবার নিচে বসাবো। নিচে যে হর আছে উপরে বসাবো, আমরা যোগ করে হরটাকে বসাবো এবং নিচে বসাবো বিয়োগ করে। ক্লিয়ার? অর্থাৎ তখন এই সিস্টেমটাকে আমরা বলবো যোজন এবং বিয়োজন। আসো তাহলে 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ, দেখো তো লব লব, লবটা উপরেও লবের জায়গায় বসলো, নিচে লবের জায়গায় বসলো, প্লাস এবার আমরা হরটাকে বসাবো 1 প্লাস কজ এ বসালাম, নিচে মাইনাস, দেখো মাইনাস, এবার হরটা এখানে চলে আসবে। যখনই মাইনাস হবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস পরবর্তী সংখ্যাটির চিহ্ন পরিবর্তন হবে। ভিতরে চিহ্ন থাকলে 1 প্লাস কজ এ, কিন্তু আমরা লিখব 1 মাইনাস কজ এ।
তাই না, ইকুয়াল এখানেও সেম, একটু চিন্তা করো, 1 উপরে থাকবে, 1 নিচেও থাকবে লব হিসাবে, প্লাস হর এক্স স্কোয়ার মাইনাস হর এক্স স্কোয়ার। তাহলে এই সিস্টেমটাকে আমরা কি বলছি যোজন বিয়োজন করে কি করেছি, যোজন এবং বিয়োজন করেছি। ঠিক আছে, এখন দেখো উপরে এবং নিচে এমন কিছু সংখ্যা আছে যেগুলো আমরা কেটে দিতে পারি, সেটা হচ্ছে এই cos a প্লাস cos a মাইনাস কেটে দিতে পারি, উপরে কি থাকে 2, নিচে আমরা এই 1টাকে কেটে দিতে পারি, এই 1টাকে কেটে দিতে পারি, প্লাস মাইনাস আর কি থাকে মাইনাস 2 cos a, তাই না, ইকুয়াল এখানে একটু খেয়াল করো, আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে তার একটু হেল্প নিতে পারি আমরা, যেখানে এক্স স্কোয়ার আগে 1 পরে, এক্স স্কোয়ার আগে 1 পরে, সো এখানে একটু সাজিয়ে নিই, 1 প্লাস এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1, 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি, একটু ভালো করে খেয়াল করি, লিখতে পারি। হ্যাঁ, এটা অর্ধেক আমরা লিখতে পারি, বাকি অর্ধেক লিখতে পারি না। যেমন আমরা তার প্লাস রাশিটাকে এভাবে লিখতে পারি, কিন্তু মাইনাস রাশিটাকে এইভাবে লিখতে পারি না। যদি কোনো মাইনাস রাশিকে সাজিয়ে নিতে হয় তবে তার জন্য চিহ্ন কমন দিতে হবে, অর্থাৎ একটা মাইনাস চিহ্ন কমন দিয়ে আমরা কাজ করতে পারি, অথবা মাইনাস দ্বারা গুণ করে কাজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা মাইনাস চিহ্ন কমন নিব, এই রাশির জন্য একটি মাইনাস চিহ্ন কমন নেব, খেয়াল করো। এখন যদি গুণ করে দিতে লাগে জায়গা যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হবে 1, অর্থাৎ মাইনাস রাশিকে সাজাতে হলে একটি মাইনাস চিহ্ন কমন দিতে হবে, তাহলে সঠিক। আর প্লাস রাশিকে সাজানোর জন্য আমাদেরকে চিহ্ন কমন দিতে হবে না, অর্থাৎ প্লাস চিহ্ন কমন দিতে হবে, প্লাস চিহ্নের কাজ নেই বা চিহ্ন পরিবর্তন হবে না, এটাই যথেষ্ট। দেখো 2 2 কাটা যাবে, উভয় পক্ষের চিহ্নটা বাদ যাবে, তাহলে আমরা পাচ্ছি 1/cos a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। কী করলাম, 2 2 উপরে কাটলাম, উভয় পক্ষের মাইনাস চিহ্ন বাদ যাবে, অর্থাৎ মাইনাস বাদ গেলেই উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিলাম, সেটা করলেও করতে পারি, অথবা মাইনাস চিহ্ন উভয় পক্ষে ছিল এটা বাদ দিতে পারি, তাহলে এটা লিখতে পারি। আচ্ছা, এটা যদি আমরা লিখি, এখন দেখো 1/cos এর সাধারণ সূত্র 1/cos, এটা কার মানের সমান, 1/cos, সূত্রটা একটু দেখি, 1/cos এ হ্যাঁ ইকুয়াল টু সেকে লেখা যায়, তাই না, এই সূত্র লেখা যায়। তাহলে 1/cos এর পরিবর্তে লিখবো সেকে ইকুয়াল x² প্লাস 1/x² মাইনাস 1। দেখো তো, যে অংশ প্রমাণ করার জন্য বলছে, আমরা কি সেই অংশ প্রমাণ করতে পেরেছি? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তো এটা প্রমাণ করা সম্ভব হয়েছে। তাহলে উদ্দীপক থেকে দেখাতে সক্ষম হয়েছি সেকের সমান x² প্লাস 1/x² মাইনাস 1, এটা আমরা দেখানো হলো। ক্লিয়ার? প্রথম ধাপেই যদি না বুঝো, প্রথম থেকে ক্লাসটি আবার রিপ্লে করে দেখতে পারো ঠিক আছে কিনা। কেমন? আসো তাহলে আমরা পরবর্তী কাজে চলে যাই, গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নং প্রশ্ন উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে এই রাশিটি। একটু খেয়াল করো, কাজটি আমি করেছি সেজন্য তোমাদেরকে বলছি, কাজটি অনেক ধৈর্য সহকারে দেখবে এবং একটু কঠিন তোমাদের কাছে মনে হবে, কাজের পরিমাণ বেশি, তবুও তোমাদেরকে এই জাতীয় অঙ্কের সমাধান করতে হবে। আচ্ছা, গ নাম্বার করার জন্য আমরা ক নং প্রশ্নের সাহায্য নেব। ক থেকে পাই কোসেক a প্লাস কট a,
ইকুয়াল কত পেলাম এক্স, আর উদ্দীপক থেকে পাই কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। এখন এটাকে যদি আমরা একটা ইকুয়েশন চিন্তা করি, এটাকে আরেকটি ইকুয়েশন চিন্তা করলাম, তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 এর মধ্যে বিয়োগ করব। সমীকরণ 1 নং মাইনাস সমীকরণ 2 নং। 1 নং সমীকরণের মান হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। কী করব? বিয়োগ করব। দেখো বিয়োগ করলে বিয়োগের নিচের রাশি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। বিয়োগ করলে এই রাশিটা কাটা যাবে, বিয়োগ করলে মাইনাস প্লাস হবে। আমরা এখানে কটে ভাবো 2 বার, 2 কটে বিয়োগ করলে এখানে x মাইনাস 1/x এরকম হবে। আসলে পরবর্তী লাইনে 2 কটে ইকুয়াল, এখানে লসাগু করে নেব, হরের লসাগু, হর এক্স লসাগু এক্স, এটা উপরের সংখ্যা সরাসরি গুণ করব লসাগু দ্বারা x² মাইনাস হর এবং লসাগু মিলে গেলে লব বসে যাবে সেম। এটা হলো 2 কটে, বা পরবর্তী লাইন শুধুমাত্র কটের সমান লিখতে পারি 2 গুণ ভাগ, বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হবে, সো 2টা এক্সের সাথে চলে আসবে, উপরে থাকবে x² মাইনাস 1। দেখো আমরা কটের মান পেয়ে গেছি, আমাদের যে কাজ সেখানে কটে আছে, এই জন্য কটের মান পেয়ে গেছি। কট থেকে আমরা বিপরীত রাশি অর্থাৎ কটের বিপরীত রাশি ট্যানের মান নির্ণয় করতে পারি। সো আমরা বিপরীতভাবে দিতে পারি ট্যানের সমান কত হবে। কট এবং ট্যানের মধ্যে সম্পর্ক সূচক সূত্রটি আমরা দেখি। আমরা লিখতে পারি ট্যান এ সমান 1/কট এ। আবার যদি আমরা লিখি কট এ, তাহলে লিখতে পারি 1/ট্যান এ। দেখো কট এবং ট্যান বিপরীত, পরস্পর বিপরীত, সুতরাং কটের যে মানটি হবে ট্যানের ক্ষেত্রে সুতরাং চিহ্ন ব্যবহার করে আমরা তার বিপরীত মান লিখব, অর্থাৎ 2x/x² মাইনাস 1। কটে এবং ট্যানের মান পেয়ে গেছি কাজ করার জন্য। আর আমরা বের করব সেকে এবং কোসেকে, যেখানে সেকের মান উদ্দীপকে আছে, সেকের মানটা আমরা ক্ষয়ের মধ্যে প্রমাণ করেছি, তাই এর সাথে লিখব যেখানে সেকে সমান কত আছে x² প্লাস 1/x² মাইনাস 1। আর কি দরকার? কোসেক এ। তাহলে কোসেকের মান বের করব। কোসেকের মান বের করার জন্য আমরা কি করব? কোসেকের সূত্র দেব। কোসেকের সূত্র দিতে পারি, অথবা আমরা আরেকটি কাজ করতে পারি। এই সমীকরণে কোসেক আছে অলরেডি, উদ্দীপকের যে কাজটি, সেখানে আমরা কটের মানটা বসিয়ে দিতে পারি। কটের মান যদি বসিয়ে দিই, তাহলে 2 নং সমীকরণে 2 নং সমীকরণে কটের মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। আসো 2 নং সমীকরণ, এখানে কোসেক এ মাইনাস কটের মান বসাবো। কটের মান কত খেয়াল করো, কটের মান হচ্ছে x² মাইনাস 1/2x ইকুয়াল 1/x। কেমন? পরবর্তী লাইন কোসেক এ ইকুয়াল লিখতে পারি 1/x, বাম পাশে এই রাশি মাইনাস, ডান পাশে আসলে হবে প্লাস x² মাইনাস 1/2x। আর দুটা যোগ করে নিই, তাহলে প্রথম রাশি এখানে হর কত x, এখানে কত 2x,
লসাগুতে কত বসবে 2x হবে। x দ্বারা ভাগ করলে x কাটা যাবে, 2 থাকবে, 2 দ্বারা আমরা 1কে গুণ করব, 2 প্লাস 2x, হর এবং লসাগু মিলে গেল, আমরা লিখব x² মাইনাস 1। নেক্সট 2x থাকবে, উপরে হিসাব করা 2 প্লাস 1 মাইনাস, তাহলে হিসাব করলে আমরা পাবো 1 প্লাস 1 থাকবে প্লাস x², অর্থাৎ 1 প্লাস x²। দেখো আমাদের এই বাম পক্ষ এবং ডান পক্ষকে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হলে যে মানগুলোর প্রয়োজন আছে সেগুলো নিয়ে নিলাম। টেনের মান পেলাম, কটের মান পেলাম, কোসেকের মান পেলাম, সেকের মান পেলাম। এর আলোকে এখন কাজ শুরু করব। তাহলে বাম পক্ষ নিলাম, বাম পক্ষ হচ্ছে tan a প্লাস cot a। আচ্ছা মান বসিয়ে দিই। tan এর মান হচ্ছে 2x বাই x² মাইনাস 1 প্লাস cot এর মান বসিয়ে দেব x² মাইনাস 1 বাই 2x। সেম আগেই কাজগুলো করেছ, লসাগু করব 2x ইন্টু x² মাইনাস 1। দুটা দুই রকম, দুটাই লসাগুতে বসবে। x² মাইনাস 1 মিলে গেলে 2x দ্বারা আমরা গুণ করব 2xকে, 2 2 4 হবে, x ইন্টু করলে x² হবে, প্লাস 2x মিলল, ভাগ করলে কাটা যাবে, x² মাইনাস 1 লসাগুতে থাকবে, এটা লবের সাথে গুণ হবে, গুণ হয়ে হবে x² মাইনাস 1 হোল স্কোয়ার, এই জাতীয় হবে, খেয়াল করো। তাহলে পরের লাইন হবে 2x ইন্টু x² মাইনাস 1 থাকবে, 4x² হবে, প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাবো আমরা। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র একটু চিন্তা করো, a মাইনাস বি হোল স্কোয়ার একেবারে ইজি, a² মাইনাস 2ab প্লাস b²। দেখো এটা হয় না, এটা হবে। তাহলে এই সূত্রটি প্রয়োগ হবে a² মাইনাস 2ab প্লাস b² মানে 1²। দেখো 4x² প্লাস x টু দি পাওয়ার এখানে 2 টু 4 হবে, মাইনাস 2x² প্লাস 1 বাই 2x ইন্টু x² মাইনাস 1। আরেকটি লাইন 4x² এবং মাইনাস 2x² আছে, সর্বোচ্চ পাওয়ারটা আমরা আগে লিখি x টু দি পাওয়ার 4, x² 4 বার, এখানে x² 2 বার, যদি মাইনাস করি তাহলে আমরা পাবো আরও প্লাস 2 বার, 2x² প্লাস 1 বাই 2x ইন্টু x² মাইনাস 1। দেখো কাজটি এখানে আমাদের শেষ। এটা হচ্ছে বাম পক্ষের কাজ শেষ হলো। আমরা এখন লিখব ডান পক্ষের কাজ দিব। ডান পক্ষ করার জন্য ডান পক্ষ হচ্ছে sec a ইন্টু cosec a। আসো তাহলে সেকের মান বসিয়ে দিই। সেকের মান উদ্দীপকের প্রশ্ন ক্ষয়ের মধ্যে আছে, x² প্লাস 1 বাই x² মাইনাস 1 ইন্টু কোসেকের মান খেয়াল করে রেখে দিয়েছি সুবিধার্থে, 1 প্লাস x² বাই কত 2x। তাহলে x² প্লাস 1 মনে হয় যে এটা হলো 1 প্লাস x², এটাকে একটু সাজিয়ে দিই, 1 প্লাস x², সেটা ঠিক থাকুক, ইন্টু 1 প্লাস x² বাই 2x। দেখো তাহলে নিচে কি হচ্ছে 2x ইন্টু x² মাইনাস 1, উপরে 1 প্লাস x² 1 প্লাস x², অর্থাৎ 1 প্লাস x² হোল স্কোয়ার 2 বার। এই জন্য আমরা এখানে হোল স্কোয়ার দিতে পারি, অথবা সরাসরি গুণ করে দিতে পারি। হোল স্কোয়ার দিলাম, সূত্র প্রয়োগ করে দিই, a² প্লাস
শুটের 2, এ বলতে 1, বি বলতে কত এক্স পাবো। এখানে একটু ভুল হয়েছে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এসেটা ঠিক থাকবে, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আসো 1 প্লাস 2x স্কোয়ার প্লাস কত লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, যদি আমরা এটার সাথে মিলানোর জন্য সাজিয়ে দিই তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে খুব একটা বেশি কাজ হয়নি, কাজটা হচ্ছে মূলত নিচেরটা গুণ করে থাকবে, উপরে একই জাতীয় রাশি তৈরি করে নিলাম এবং হোল স্কোয়ার করলাম, তার হোল স্কোয়ার একটা বর্গসূত্র ভাঙিয়ে দিলাম, হিসাব করে দিলাম, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সেম। এটা উদ্দীপকের আলোকে দেখাতে হবে, এই জন্য আমাদেরকে এই সিস্টেমে আগাতে হয়েছে। আর যদি উদ্দীপক না বলতো, সরাসরি বলতো যে প্রমাণ করো যে এই অংশ বাম অংশ ডান অংশের সমান, তাহলে আমরা আরও সহজে অতি অল্প সময় মিলে যেত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অঙ্কটা দেখেছ, এর আলোকে তোমরা বাড়ি কাজ করবে। আসো তোমরা বাড়ি কাজ নিয়ে যাও। পাঠ্য বই থেকে পৃষ্ঠা নং হচ্ছে 186 পৃষ্ঠা এবং গাণিতিক সমস্যা হলো 23, যেটা আজকের অঙ্কের কয়ের সাথে মিল থাকবে, শুধু মানটা চেঞ্জ হবে। সাথে তোমাদেরকে একটি বড় কাজ দেব, পৃষ্ঠা নং 183 পৃষ্ঠা এবং উদাহরণ করে দেওয়া আছে, করবে উদাহরণ 11। এই দুটো কাজ থাকবে তোমাদের, উদাহরণে করে দেওয়া আছে। আর 23 নাম্বার এখানকার ক্ষয়ের সাথে মিল আছে, এগুলো বাড়ি কাজ করবে এবং আশা করি চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, সব ভালো থেকো।